সিকিম এখান থেকে 154 কিলো, ভুটান 286 কিলোমিটার, কাঠমান্ডু নেপাল 494 কিলোমিটার। আপ কাহা সে? ভুটান সে? অলরেডি কিন্তু আমি ইন্ডিয়ার ভিতরেই দাঁড়ানো, ওই যে ওখানে বিএসএফ পাহারায় আছে এই চা বাগানটার ভেতরেই। এই যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন, এই তেঁতুল গাছটার জন্যই মূলত নামকরণ করা হয়েছে তেঁতুলিয়া। এটা আমি যতটুকু জানি 100 বছরেরও পুরাতন তেঁতুল গাছ। আর ওইটা হচ্ছে শিলিগুড়ি ব্রিজ, কলকাতার পুরাতন রাস্তা। এই রাস্তা দিয়ে আগে কলকাতায় যাওয়া যেত। আর এই পুকুরটা পার হলেই ইন্ডিয়া। Our tea is hotter than your eggs, better than your next. সো এই চাটা কোন লেভেলের রুবায়েত খাচ্ছে এখন। খুবই ফ্যান্টাস্টিক। ভাদিম কাঞ্চন বাস, এটা হচ্ছে তাইওয়ানের ওই যে ওইটা। আর এটা হচ্ছে কালার প্রিন্টেড ব্যাম্বো, মেড ইন থাইল্যান্ড। সো এটা হচ্ছে মূলত থাইল্যান্ডের জাত আর কি এই বাসটা। এটি বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গ ভ্রমণের তৃতীয় এবং শেষ পর্বে। আশা করি আপনারা শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। ঈদকে সামনে রেখে অনেকে হয়তো ঘরে ফিরে গিয়েছেন অথবা অনেকে যাবেন। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের শেষ পর্বটি কিন্তু খুবই চমৎকার হতে চলেছে, কারণ আপনাদেরকে নিয়ে আজকে আমি যাচ্ছি উত্তরের শেষ সীমানা তেঁতুলিয়া এবং বাংলাবান্ধায়। যারা উত্তরবঙ্গ ভ্রমণের প্রথম দুটি পর্ব মিস করেছেন তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে। আর এখন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এর দুই পাশে বিস্তীর্ণ ক্ষেত জুড়ে শুধু আলু চাষ করা হয়েছে। এই মুহূর্তে আমাদের গাড়ি চলছে মেঠো পথ ধরে। অনেকটা মনে হচ্ছিল যে কারো বাড়ির উঠানের মধ্যে দিয়ে হয়তো যাচ্ছি, কিন্তু এরকম একটা গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে যখন চলছিলাম খুবই ভালো একটা অনুভূতি হচ্ছিল। আমাদের গাড়ি চলছে পঞ্চগড় শহরের উদ্দেশ্যে। পঞ্চগড় শহর থেকে আমরা চলে যাব তেঁতুলিয়া এবং বাংলাবান্ধায়। আমরা এই মুহূর্তে যে নদীটি পার করছি এটি করতোয়া নদী। করতোয়া নদী পার হবার সাথে সাথেই পঞ্চগড় শহর। পঞ্চগড় শহরের এই স্থানটি পঞ্চগড় গোল চত্বর। তবে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো এখানেও অটো, ভ্যান, রিক্সার প্রচুর দাপট লক্ষ্য করা যাচ্ছে। আমরা চলতে চলতে বাম পাশের যে চা বাগানটি দেখতে পাচ্ছেন, আমাদের ড্রাইভার সাহেব বললেন যে ভাই এটা ইন্ডিয়ার ভেতরে। আমরা নামতে আগ্রহ প্রকাশ করি ছবি তোলার জন্য এবং আমরা নেমে যাই। অলরেডি কিন্তু আমি ইন্ডিয়ার ভেতরেই দাঁড়ানো, ওই যে ওখানে বিএসএফ পাহারায় আছে এই চা বাগানটার ভেতরেই। এই পিলারটাতে আমরা সবাই ফটো তুলি এবং এখান থেকে আমরা খুব বেশি দেরি করি না, কারণ বুঝতেই পারছেন সীমান্তর অবস্থা ভালো না। সো এখান থেকে আমরা যাত্রা শুরু করি আবার তেঁতুলিয়ার উদ্দেশ্যে, কিন্তু ঝামেলাটা তখনই হয় যখন আমাদের গাড়ির টায়ার পাংচার হয়। সো ড্রাইভার সাহেব বললেন যে মোটামুটি 20-25 মিনিট সময় লাগবে। সো আমি পাশেই লক্ষ্য করছিলাম যে কিছু মানুষ পাথর উঠাচ্ছে নদী থেকে। এটি আমার কাছে খুবই নতুন। সো এটা দেখার জন্য আমি নেমে পড়ি এবং সেখানে যাই। সেখানে গিয়ে আমার যে অভিজ্ঞতা হলো, পাথর উত্তোলনটা খুব সহজ কাজ না, এখানে প্রচুর কায়িক পরিশ্রম করতে হয়। দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো মানুষকে ইফোর্ট দিয়ে এখান থেকে পাথর উত্তোলন করতে হচ্ছে। তবে আমি কিন্তু জানি না যে নদী থেকে এভাবে পাথর উত্তোলন বৈধ নাকি অবৈধ। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। পাথর তোলা দেখতে দেখতেই আমি মেইন রাস্তায় এসে দাঁড়াই, কারণ ওইদিকে ততক্ষণে 20 মিনিট হয়ে গিয়েছে। আমি একটা বাইকারকে সিগন্যাল দিই। ভাইটি খুবই চমৎকার একজন মানুষ, উনি আমাকে হেল্প করে এবং উনি আমাকে আমাদের গাড়ির কাছে পৌঁছে দেন। চলতে পথে তার সাথে বেশ কিছু কুশল বিনিময় হয় এবং আমি তাকে ধন্যবাদ দিই আমাকে হেল্প করার জন্য। টাকা ঠিক হবার পর আমরা আবার পুনরায় যাত্রা শুরু করি। আমাদের যাত্রা শুরু হয়েছে এবং আমরা যাচ্ছি তেঁতুলিয়ার উদ্দেশ্যে। তেঁতুলিয়া গিয়ে আমরা তেঁতুলিয়ার ডাক বাংলোতে প্রথমে যাই, কারণ তেঁতুলিয়ার ডাক বাংলো থেকে মহানন্দা নদী, শিলিগুড়ি এবং কাঞ্চনজঙ্ঘা খুব কাছ থেকে দেখা যায়। স্থানের নাম ডাকবাংলো, তেঁতুলিয়া, পঞ্চগড়। নদীর নাম মহানন্দা। দৈর্ঘ্য 20 কিলোমিটার, গড় প্রস্থ 200 মিটার। উৎপত্তিস্থল ভারতে উৎপত্তি হয়ে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ। পতিতস্থল পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার পুরাতন বাজার দিয়ে ভারতে প্রবেশ করেছে। 10-এ 10 পাইছো। এটা হচ্ছে মহানন্দা নদী। আর ওইটাই সেই বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা। আমি জানি না ক্লিয়ার আসতেছি না ক্যামেরাতে, ওই যে মেঘের মতো যেটা দেখতে পাচ্ছেন। তবে এটা যদি সকাল 7টার দিকে হতো, সূর্যের আলোটা যখন ওই মেঘে পড়ে তখন ওই আলোটা বরফে রিফ্লেক্ট করে এবং একদম স্পষ্ট দেখা যায়। সো আমাকে এখানে একজন পুলিশ ভাই বলতেছিলেন যে এই পাশের মেঘটার মতো যেটা কাঞ্চনজঙ্ঘার এই পার্টটা আর ওইটা মাঝখানেরটা নাকি বেশি ক্লিয়ার দেখা যায়, বাট এখন ওইটাই দেখা যাচ্ছে না। আমরা ডাকবাংলো থেকে 2টা ভ্যান নিছি, নিয়ে এখন যেখানে আসলাম এটা হচ্ছে ভারত বাংলাদেশ পুরাতন বাজার। এখানে বিভিন্ন ধরনের চা পাতা দেখা যাচ্ছে।
কাজি অ্যান্ড কাজির চা। কাজী অ্যান্ড কাজী, কাজি অ্যান্ড কাজির চা। আর এগুলো হলো আমাদের তেঁতুলিয়ার লোকাল। এগুলো তেঁতুলিয়ার লোকাল। সব তেঁতুলিয়ার লোকাল কাজি অ্যান্ড কাজির আপনার এই কাজি অ্যান্ড কাজির এটা হবে। এগুলো প্রিমিয়াম নাকি? এটাও চা। এটা কত প্রিমিয়াম যেটা? কোনটা ভাইয়া? এটা 295 টাকা। এটা 4 কত? ফ্লেভারের চা হবে। 4 ফ্লেভারের চা একসাথে দেওয়া আছে? একসাথে দেওয়া। মহানন্দা নদী, আর ওইটা হচ্ছে শিলিগুড়ি ব্রিজ। ওখানে দেখতে পাচ্ছেন এখানে পাথর উঠাচ্ছে, ওই যে ওখান থেকে সবাই পাথর উঠাচ্ছে। মহানন্দা নদী পুরোটাই হচ্ছে পাথর উঠাচ্ছে সবাই। ভাদিম কাঞ্চন বাস, এটা হচ্ছে তাইওয়ানের ওই যে ওইটা, আর এটা হচ্ছে কালার প্রিন্টেড ব্যাম্বো মেড ইন থাইল্যান্ড। সো এটা হচ্ছে মূলত থাইল্যান্ডের জাত আর কি এই বাঁশটা, হলুদ যেটা। আর সবুজ কালারের যেটা ওইটা বলা হচ্ছে যে এটা হচ্ছে তাইওয়ানের জাত আর কি এই বাঁশটা, তাইওয়ানের। আর আমরা বাঙালিরা তো প্রচুর মানে প্রেম ভালোবাসা এক্সপার্ট, এখানে বাঁশের সাথে অনেক ভালোবাসা। আমারও বিবাহের আলাপ চলতেছে। এইটা মূলত পুরাতন কলকাতা রোড। আমরা মনে হয় বর্ডার এলাকাতে চলে আসছি। পুকুরে পরে কি ইন্ডিয়া? এই পুকুরটার ওই পারটা ইন্ডিয়া। পুরাতন কলকাতা রোড বলতে এটি কিন্তু শেরশাহ সময়কার সেই ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। তেঁতুলিয়াতে এসে আমরা প্রথমে ডাক বাংলোতে আসি। ডাক বাংলো থেকে দুইটা ভ্যান নেই, তারা আমাদের কিছু স্পট ঘুরে দেখায় তেঁতুলিয়ার আশপাশে। তার মধ্যে ভারত বাংলা পুরাতন বাজারটা, মহানন্দা নদী, তারপর শিলিগুড়ি যে ব্রিজটা, আর এখন যে জায়গাটাতে নিয়ে আসছে ওনারা সেটা হচ্ছে কলকাতার পুরাতন রাস্তা। এই রাস্তা দিয়ে আগে কলকাতায় যাওয়া যেত, আর এই পুকুরটা পার হলেই ইন্ডিয়া। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে যে চাগুলো অর্ডার করছি প্রত্যেকটাই হচ্ছে কাঁচা পাতার চা। তেঁতুলিয়া একমাত্র দোকান কাঁচা পাতা চায়ের। হ্যাঁ ভাই, আপনি একটু আপনার ব্র্যান্ডিংটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। হোটেল বড়বেল্লা এন্ড কাঁচা পাতা চা হাউস, তেঁতুলিয়া বাজার থেকে সোজা দক্ষিণ দিকে মাত্র 1.5 কিলোমিটার দূরেই অবস্থিত বড়বেল্লা নামক স্থানে কাঁচা পাতা চা হাউস। কি কি দিছে এর ভিতরে মনে হয়? মশলা তো অবশ্যই আছে, আদা তো অবশ্যই আছে। খুব ভিন্ন রকমের একটা স্বাদ। খারাপ না, না না খারাপ না। টেস্ট আছে। Our tea is hotter than your eggs, better than your next. সো এই চাটা কোন লেভেলের রুবায়েত খাচ্ছে এখন? খুবই ফ্যান্টাস্টিক। আমি কি বাড়িয়ে বলেছি? আমরা এখন কাঁচা পাতার চা খেয়ে পুরাতন কলকাতা রোডের পাশ দিয়ে চলে যাচ্ছি তেঁতুলিয়ার তেঁতুল গাছের কাছে। সো যে গাছটার কারণে তেঁতুলিয়া, আমরা এখন সেই গাছটা দেখব। আর ওখান থেকে আমাদের এই যে ভ্যান গাড়িগুলো ছেড়ে দিয়ে আমরা আবার গাড়িতে উঠে চলে যাব বাংলা বান্দার দিকে। সো চলেন, চলতে থাকি। সো এই যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন, এই তেঁতুল গাছটার জন্যই মূলত নামকরণ করা হয়েছে তেঁতুলিয়া। এটা আমি যতটুকু জানি 100 বছরেরও পুরাতন তেঁতুল গাছ। ওয়েলকাম টু বাংলা বান্ধা। পুরো এরিয়াটা শুধু পাথরের বিজনেস আর পাথরের বিজনেস। মূলত বড় বড় পাথরগুলোকে একদম ভেঙে ভেঙে বিভিন্ন সাইজের করে এগুলাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। দেখেন এই যে গাড়িগুলো সব সিরিয়ালে দাঁড়ায় আছে, এগুলো সব কাস্টমস ক্লিয়ার করে চলে যাবে। ইন্ডিয়া থেকে পাথর নিয়ে আসছে, ইন্ডিয়া, নেপাল, ভুটানের গাড়ি।
সিকিম এখান থেকে 154 কিলো, ভুটান 286 কিলোমিটার, কাঠমান্ডু নেপাল 494 কিলোমিটার। आप कहाँ से? भूटान से। এইটাই সেই বাংলাবান্ধা স্থল বন্দর, আর এটাই সেই কাঙ্ক্ষিত 0 পয়েন্ট, যে 0 পয়েন্টে সবাই ছবি তোলে। আজকে আমাদের ভ্রমণের ফাইনাল ডেস্টিনেশন ছিল কাজী টি এস্টেট, যার ফলে আমরা বাংলাবান্ধা 0 পয়েন্টে খুব বেশি সময় ক্ষেপণ করিনি। আমরা ছবি তুলি এবং এখান থেকে আমরা চলে যাই কাজী টি এস্টেটের উদ্দেশ্যে। কিন্তু দুঃখের বিষয়, আমরা সময় মতো কাজী টি এস্টেটে পৌঁছাতে পারিনি এবং আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। আশা করি উত্তরবঙ্গ ভ্রমণের প্রতিটি পর্ব আপনারা এনজয় করেছেন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাপোর্ট করতে চাইলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ঈদে ঘরে ফেরা প্রতিটি মানুষের জন্য শুভকামনা রইল। বিশেষ করে বাইকাররা খুব সাবধানতার সাথে বাইক রাইড করবেন। ভালো থাকবেন সবাই। ঈদ মোবারক। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামী মুরিদ, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামী মুরিদ।